গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 9:10। আমি স্নান করে নিলাম। প্রত্যেক দিনে উঠতে কেন দেরি হয়ে যাচ্ছে জানি না, আজকে উঠে পড়েছি 7:40। উঠে টুটে গল্প পরিষ্কার করে এখন যাবো নিচে, রান্না করবো। রান্না বলতে চিংড়ি মাছ কালকে রেখেছেন, চিংড়ি মাছের ভাপা করবো আর একটা চচ্চড়ি রান্না করে দিয়ে যাব। কিন্তু আজ টিফিন খাওয়ার কী হবে আমি ঠিক করতেই পারছি না। যাই নিচে দুটো ছেলেটাকে বেগুনি ভেজে দিই, কেননা সেটা চলে যাবে, মানে মনটা যাবে যাবে করে বলছি আজকে যে রোববার চলে যা, দুপুরবেলা গেলে একটু রোদ থাকবে, রোজ উঠতে দেরি হয়েছে, ঠান্ডা ঠান্ডা যাবি, এমনি সর্দি হয়। ও বলছে না, ভাবছি যে মা ওকে তাড়ানোর জন্য বলছে, ওর শরীরে কষ্ট হবে বলে, সেই জন্য মানে যাবার দিন যত এগিয়ে যাচ্ছে যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাঘরে চলে এসেছি, এসে বেগুন কেটে নিয়েছি বেগুনির জন্য এসে। আর এই পাশে কালকে ইসকন বা ঠাকুরের থেকে দিয়েছিল ভেজ বিরিয়ানি, আর এটা দেখি এটা গরম করে রাখবো। রোহান তো ভেজ বিরিয়ানিটা খেয়ে নিয়েছে, আর এটা আছে তরকারিটা গরম করব। আর চিংড়ি মাছটা বের করে চিংড়ি মাছটা করবো। সকালবেলা টিফিনে কী খাবে ভাবছিলাম, মেয়েকে স্কুলে দেখি পিঠে পড়ে যাচ্ছে, খেয়ালই নেই। আর এই পাশে যে ব্যাটারটা তৈরি করছি, তেল বসিয়ে দিয়েছি, ফুলকপির ঝোলটা হয়ে গিয়েছে, এইবার এটা করে নিই। এর জন্যে আলু কাটতে গিয়ে গেল বেগুনিটা পুড়ে, কী করবো, কিছু করার নেই। করেছি আজকে থেকে হেঁটে হেঁটে যাবো বলে ঠিক করেছি, তাই ফোন করিনি, এগিয়ে যাচ্ছি। স্কুটি চড়াটা না শিখলে হবে না, বিকালবেলা করে রোহন চলে গেলে জড়ানো শিখবো। সাবমার্শাল বসানো হয়েছে মাঠে, কেমন জল পড়ছে উপরটা থেকে ঝর্ণার মতো, এত সুন্দর লাগছে। আর মাঝের পরিবেশটা পুরো আলাদা। দিয়ে যাচ্ছি সর্ষে ক্ষেতটা, শুধু জাস্ট দেখো একদম সামনে। পুরো দিন আমার সর্ষে খেতে আর ভিডিও করা হলো না, তো রোদ পড়েছে পুরো এই জায়গাটায়। এখানে সর্ষে গাছ সবে উঠেছে, সবুজে সবুজ। আমি জাস্ট যেখানটা থেকে যাচ্ছি রাস্তাটার ভিউ দেখে, ফাঁকা শুনশান রাস্তা, আর এই পাশে সর্ষে বাগান, জাস্ট ওয়াও, আর বলে কথা নেই। আর রোদ পড়েছে, আরও সুন্দর লাগছে। তো চলে এসেছি, এসে গেট ফেট খুললাম, খুলে টুলে এই জাস্ট বসেছি। আর টিফিন এনেছি, আসতে তোমাদের দাদাভাই একটু দূরের দিকে গেছে, খেয়ে নেবো। আজকে টিফিনে বললে দেখালে আপনি অবাক হয়ে যাবে, মানে যা খারাপ। এই যে বেগুনি ভেজেছিলাম, বেগুনি, তার তলায় কালকে যে গুড় পিঠে ভেজেছিলাম সেইটা, আর লঙ্কা আছে মানে দাদাভাইয়ের জন্য, খাবে কি খাবে না সেই জন্যই নিয়েছিলাম। আর কালকে গুঁড়ো গুঁড়ো পাটিসাপটা তো একটাও ভালো হয়নি, নিচেটা নামিয়ে দেখাই। পাটিসাপটা তো একটাও ভালো হয়নি, এই যে গুঁড়ো গুঁড়ো ছিল, মানে দাদাভাই খেতে ভালোবাসে, খাবে কি না জানি না, এর জন্যই এনেছি পাটিসাপটা। কটা, 3টে এনেছি। চলুন আজকের এই টিফিন। আমরা দেখেছি 6:30টার মতো, তো আমরা আজকে রাতের খাবারের জন্য ভাত অলরেডি খেয়ে নিয়েছি। আর পাপা ফার্স্ট জনে এনেছিল ফুচকা, সব ফুচকা সেদিনকে খাওয়া হয়নি, অনেকগুলো ফুচকা রয়ে গেছে। সো এখানে রয়েছে ফুচকার আলু, আর এখানে রয়েছে ঝুড়ি ভাজা কলকাতা থেকে আনা, হ্যাঁ না, আর এখানে রয়েছে সস, এখানে মেয়োনিজ দিয়ে খাবি নাকি? আমি একটা ট্রাই করবো। আচ্ছা, লেবুটা আনলে ভালো হতো জানিস। এইগুলো তো আর করবো না, এইগুলো হলো না। তুই তো দুটো খাবি, 4টে কেন? আজকে হলো পাপড়ি চাটের বলে আমরা ফুচকা চাট বানিয়েছি ঘরেই, সব কিছু, ফুচকাটাই শুধু কেনা, সব কিছু পাপড়ি টাপড়ি সব কিছু দিয়ে সস ফস দিয়ে। আর এখানে কলকাতা থেকে কিনে এনেছিলাম ঝুড়ি ভাজা, এই ঝুড়ি ভাজা ক্রাঞ্চি, মিশিয়ে যায় না, এই দিয়ে সন্ধ্যেবেলাটা খেয়ে নেবো। কার কার পছন্দ বলুন। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার। হেভি লাগছে কিন্তু টমেটোটা একটু বেশি টক।